ঈদুল আজহা ত্যাগের মহিমায় উজ্জ্বল একটি দিন। এই দিনে আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান ত্যাগের স্মৃতিকে স্মরণ করি, যখন তিনি আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কুরবানির আসল অর্থ কি? এটা কি শুধু একটি পশু জবাই করে গোশত বিতরণ করা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো তাৎপর্য? আজ আমি আপনাদের শোনাব এক অন্যরকম কুরবানির গল্প, এমন এক গল্প যা আপনাকে শেখাবে ত্যাগের মহিমা শুধু পশুর রক্তে নয়, বরং মানুষের চোখের জল মোছানোর মধ্যেও লুকিয়ে থাকে। গল্পটি এক গরিব কৃষক এবং এক অহংকারী জমিদারের। চলুন হারিয়ে যাই সেই ঈমানদীপ্ত গল্পে, যে গল্প হতে পারে আপনার আমার কুরবানির সংজ্ঞাই বদলে দেবে। গল্পের পটভূমি রৌশনপুর গ্রাম। এই গ্রামেই বাস করতেন দুই ভিন্ন প্রকৃতির মানুষ। একজন হলেন কাসেম চাচা, একজন সাধারণ কৃষক যার সম্বল বলতে ছিল মাত্র কয়েক বিঘা জমি আর বুক ভরা ঈমান। সারাদিন মাঠে কাজ করে যা পেতেন তাতেই স্ত্রী আর একমাত্র মেয়ে ফাতেমাকে নিয়ে তার দিন কেটে যেত। অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। তার ঠোঁটের কোণে সবসময় লেগে থাকত আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক নির্মল হাসি। আর গ্রামের অন্য প্রান্তে বাস করতেন এলাকার সবচেয়ে ধনী এবং প্রতাপশালী জমিদার হাশেম চৌধুরী। তার বিশাল বাড়ি, অঢেল সম্পদ আর ক্ষমতার দাপটে গ্রামের সবাই তাকে সম্মান করে চলত। হাশেম চৌধুরীর সবকিছুতেই ছিল প্রদর্শনীর ছোঁয়া। তার কাছে ধর্মকর্মও ছিল সামাজিক মর্যাদা দেখানোর একটি মাধ্যম। সামনেই ঈদুল আজহা, পুরো গ্রামেই ঈদের আমেজ। হাশেম চৌধুরী প্রতি বছরের মতো এবারও লোক দেখানো কুরবানির প্রস্তুতি নিচ্ছেন। তিনি শহরের সবচেয়ে বড় পশুর হাট থেকে বিশাল আকারের কুচকুচে কালো একটি ষাঁড় কিনে এনেছেন। দাম দিয়ে কিনেছেন প্রায় ৫ লক্ষ টাকা। সেই ষাঁড়কে বাড়ির সামনে বেঁধে রেখে তিনি আসা যাওয়ার পথে সবাইকে শোনাতেন, দেখেছিস আমার কুরবানির পশু, পুরো জেলার মধ্যে এমন ষাঁড় আর একটাও নেই। আল্লাহর রাস্তায় সেরা জিনিসটাই দিতে হয়। তার কথায় অহংকার ঝরে পড়ত। গ্রামের সহজ সরল মানুষগুলো তার ষাঁড়ের দিকে তাকিয়ে অবাক হতো আর নিজেদের অক্ষমতার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলত। অন্যদিকে কাসেম চাচা সারা বছর ধরে একটু একটু করে টাকা জমিয়েছিলেন একটি কুরবানি দেওয়ার আশায়। তার স্বপ্ন ছিল জীবনে অন্তত একবার হলেও আল্লাহর নামে একটি পশু কুরবানি দেবেন। বহু কষ্টে তিনি একটি ছোট সুস্থ সবল খাসি কিনে আনলেন। তার ছোট্ট মেয়ে ফাতেমা খাসিটাকে পেয়ে মহা খুশি। সে সারা দিন খাসিটার যত্ন নেয়, পাতা খাওয়ায়, ওর নাম দিয়েছে মতি। কাসেম চাচার ছোট্ট উঠোনে সেই খাসিটার ছোটাছুটি যেন তাদের পরিবারের আনন্দের উৎসব হয়ে উঠেছিল। একদিন হাশেম চৌধুরী তার লোকজন নিয়ে গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় কাসেম চাচার বাড়ির সামনে থামলেন। উঠোনে বাঁধা ছোট্ট খাসিটা দেখে তিনি তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, কি হে কাসেম, এই পুচকে খাসি দিয়ে কুরবানি দেবে? ছি ছি, আল্লাহর নামে এমন ছোট জিনিস দিতে লজ্জা করে না? আমারটা দেখে এসো, একে বলে কুরবানি। কাসেম চাচা শান্তভাবে জবাব দিলেন, চৌধুরী সাহেব, আল্লাহ তো পশুর আকার বা দাম দেখেন না, তিনি দেখেন বান্দার তাকওয়া আর নিয়ত। আমার সামর্থ্য এতটুকুই, আমি তাতেই খুশি। হাশেম চৌধুরী কাসেমের কথাকে পাত্তা না দিয়ে সদল বলে চলে গেলেন। কাসেম চাচা আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার এই সামান্য কুরবানি তুমি কবুল করো। ঈদের আর মাত্র ৩ দিন বাকি। গ্রামের সবাই যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই ঘটল এক ভয়াবহ বিপর্যয়। টানা ৩ দিনের প্রবল বর্ষণে পাশের নদীর পানি ফুলে ফেপে উঠল। এক গভীর রাতে নদীর বাঁধ ভেঙে বন্যার পানি হু হু করে গ্রামে ঢুকতে শুরু করল। গ্রামের নিচু এলাকা, যেখানে গরিব মানুষগুলোর বাস, সবার আগে প্লাবিত হল। মানুষের আর্তনাদ আর কান্নার শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। কাসেম চাচার বাড়িটাও ছিল সেই নিচু এলাকাতেই। রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তারা টের পেলেন ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। কাসেম চাচা কোনো মতে তার স্ত্রী আর মেয়ে ফাতেমাকে নিয়ে উঁচু এক জায়গায় আশ্রয় নিলেন। তাদের চোখের সামনেই তাদের ছোট্ট ঘর, জমানো ফসল আর সহায় সম্বল সব ভেসে গেল। সকাল হতেই দেখা গেল এক করুণ চিত্র। গ্রামের প্রায় অর্ধেক অংশ পানির নিচে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, মাথার ওপর ছাদ নেই। শিশুদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে গ্রামের মসজিদ থেকে ইমাম সাহেব সবাইকে বিপদগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন। হাশেম চৌধুরীর পাকা দালান ছিল গ্রামের সবচেয়ে উঁচু জায়গায়। বন্যার পানি তার বাড়ির সীমানাও স্পর্শ করতে পারেনি।
তিনি তার নিরাপদ বারান্দায় দাঁড়িয়ে গ্রামের মানুষের দুর্দশা দেখছিলেন আর ভাবছিলেন, যাক, আমার কোনো ক্ষতি হয়নি, আমার মহামূল্যবান ষাঁড়টাও সুরক্ষিত আছে। কিছু লোক সাহায্যের জন্য তার কাছে ছুটে এলে তিনি কিছু চাল ডাল দিয়ে তাদের বিদায় করে দিলেন। মনে মনে বললেন, এইসব ফকির মিসকিনকে সাহায্য করতে গেলে আমার নিজের ঈদের আনন্দই মাটি হয়ে যাবে। তার সমস্ত চিন্তা তখন তার কুরবানির পশুটিকে ঘিরে। কিভাবে তিনি ঈদের দিন জাঁকজমকভাবে কুরবানি দেবেন আর কিভাবে সবাইকে দেখিয়ে দেবেন যে তিনিই গ্রামের সেরা। কাশেম চাচা তার পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। তার নিজের কষ্টর চেয়েও তাকে বেশি পীড়া দিচ্ছিল তার প্রতিবেশী গ্রামের অসহায় মানুষগুলোর কষ্ট। তিনি দেখছিলেন ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, মায়েরা তাদের সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারছে না, অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। এই দৃশ্যগুলো কাশেম চাচার হৃদয়কে ভেঙে দিচ্ছিল। তার মনে এক তীব্র লড়াই চলছিল। একদিকে সারা জীবনের স্বপ্ন আল্লাহর নামে একটি কুরবানি দেওয়া, অন্যদিকে তার চোখের সামনে ক্ষুধার্ত বিপদগ্রস্ত মানুষ। তিনি ভাবছিলেন, আমি যদি এখন আমার খাসিটা কুরবানি দেই তাহলে গোশত খাওয়ার মতো অবস্থা তো এই মানুষগুলো নেই। তাদের এখন প্রয়োজন শুকনো খাবার, ঔষধ আর আশ্রয়। আমি কোনটাকে বেছে নেব, আমার স্বপ্নের কুরবানি নাকি এই অসহায় মানুষগুলোর জীবন? তার মেয়ে ফাতেমা এসে তার হাত ধরে বলল, আব্বা, আমাদের মতির কি হবে? ও তো আশ্রয় কেন্দ্রে নেই। কাশেম চাচা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখ ভিজে উঠল। যে খাসিটাকে তার মেয়ে এত ভালোবাসে, যে খাসিটা তার সারা জীবনের সঞ্চয়, সেই খাসিটাকে নিয়েই তার মনে চলছিল এক গভীর দ্বন্দ্ব। তিনি সিদ্ধান্ত নিলেন ইমাম সাহেবের সাথে কথা বলবেন। কাশেম চাচা ভেজা কাপড়ে কাদা মারিয়ে মসজিদের দিকে রওনা দিলেন। ইমাম সাহেব তখন ত্রাণ বিতরণের কাজে ব্যস্ত ছিলেন। কাশেম চাচা তাকে একপাশে ডেকে নিয়ে তার মনের ভেতরে সব কথা খুলে বললেন। সব শুনে ইমাম সাহেব এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি কাশেম চাচার কাঁধে হাত রেখে বললেন, কাশেম ভাই, আপনি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। শুনুন, কুরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে ত্যাগ করা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি দিতে গিয়েছিলেন, কারণ পুত্রই ছিল তার সবচেয়ে প্রিয়। এখন আপনাকে ভাবতে হবে, এই মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি কিসে বেশি? একটি পশুর রক্ত প্রবাহিত করায়, নাকি সেই পশুর মূল্যে শত শত ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ায়? ইমাম সাহেব আরও বললেন, ইসলাম শুধু আনুষ্ঠানিকতার ধর্ম নয়, ইসলাম মানবতার ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এখন সিদ্ধান্ত আপনার। আপনার বিবেক যা বলে তাই করুন। মনে রাখবেন, আল্লাহ আপনার নিয়ত সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ইমাম সাহেবের কথাগুলো কাশেম চাচার মনে সব দ্বিধা দূর করে দিল। তিনি এক নতুন উপলব্ধি নিয়ে আশ্রয়কেন্দ্রে ফিরে এলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মতিকে বিক্রি করে দেব। তার স্ত্রী অবাক হয়ে তার দিকে তাকালেন। কাশেম চাচা তাকে বোঝালেন, আমাদের কুরবানি তো আল্লাহর জন্য, আর আল্লাহ এখন আমাদের চারপাশে ক্ষুধার্ত মানুষের রূপ ধরে আছেন। তাদের বাঁচানোর চেয়ে বড় কুরবানি আর কি হতে পারে? সবচেয়ে কঠিন ছিল ফাতেমাকে বোঝানো। কাশেম চাচা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা, আমরা মতিকে অনেক ভালোবাসি, তাই না? আল্লাহ তার প্রিয় বান্দাদের কাছ থেকে প্রিয় জিনিসটাই চান। আমরা যদি আজ মতিকে আল্লাহর জন্য দিয়ে দেই আর সেই টাকা দিয়ে অভুক্ত মানুষদের জন্য খাবার কিনি, তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন। এটাই হবে আমাদের আসল কুরবানি। ছোট্ট ফাতেমা প্রথমে খুব কষ্ট পেল, কিন্তু বাবার কথা শুনে সে বুঝতে পারল। সে চোখের পানি মুছে বলল, ঠিক আছে আব্বা, মতিকে বেচে দাও। সেই দিনই কাশেম চাচা তার প্রিয় খাসিটিকে বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। সেই টাকা দিয়ে তিনি চাল, ডাল, আলু, চিরা, গুড় আর কিছু প্রয়োজনীয় ঔষধ কিনলেন। এরপর তিনি একা একা সেই ত্রাণ সামগ্রী গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করতে শুরু করলেন। হাশেম চৌধুরী দূর থেকে এই দৃশ্য দেখে হাসলেন। তিনি তার সঙ্গীদের বললেন, দেখেছিস কাশেমের বোকামি? কুরবানির পশু বেচে ত্রাণ দিচ্ছে। এই বছর ওর আর কুরবানি দেওয়া হলো না, আল্লাহর লানত পড়েছে ওর ওপর। কিন্তু কাশেম চাচার মনে কোনো দুঃখ ছিল না। প্রতিটি ক্ষুধার্ত মুখে যখন তিনি খাবার তুলে দিচ্ছিলেন, তার মনে হচ্ছিল তিনি যেন আল্লাহর নৈকট্য লাভ করছেন। তার কাছে মনে হচ্ছিল এটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ কুরবানি। অবশেষে ঈদের দিন এলো।
হাশেম চৌধুরীর বাড়িতে বিশাল আয়োজন। তিনি তার লক্ষাধিক টাকার ষাঁড়টি জবাই করলেন। গোশতের বিশাল স্তূপ তৈরি হল। তিনি কিছু গোশত গরিবদের মধ্যে লোক দেখানোর জন্য বিতরণ করলেন, আর বড় অংশটা নিজের ফ্রিজে ভরলেন এবং ধনী আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠালেন। তার বাড়িতে এলাহি খানাপিনার আয়োজন হল, কিন্তু সেখানে আন্তরিকতার চেয়ে প্রদর্শনীই ছিল বেশি। অন্যদিকে কাশেম চাচার ঘরে কোনো কুরবানির গোশত ছিল না। তার স্ত্রী সামান্য চাল দিয়ে পায়েস রান্না করেছিলেন। তারা তিনজন মিলে সেই পায়েস মুখে দিয়েই ঈদের দিন শুরু করলেন। তাদের মনে কোনো আক্ষেপ ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। ঠিক তখনই এক অবাক করা ঘটনা ঘটল। গ্রামের সেই সব মানুষ যাদেরকে কাশেম চাচা সাহায্য করেছিলেন, তারা সবাই মিলে তার আশ্রয়কেন্দ্রে এলেন। তাদের কারো হাতে এক বাটি সেমাই, কারো হাতে দুটো রুটি, কারো হাতে নিজের গাছের ফল। তারা সবাই তাদের ঈদের সামান্য আনন্দটুকু কাশেম চাচার সাথে ভাগ করে নিতে এসেছেন। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি কাশেম চাচার হাত ধরে কান্নাজড়িত কণ্ঠে বললেন, কাশেম, তুমিই আমাদের এবারের ঈদের নায়ক। তুমি পশু কুরবানি দাওনি, তুমি কুরবানি দিয়েছ তোমার স্বপ্নকে, তোমার সর্বস্বকে। আমাদের চোখে তুমিই সবচেয়ে বড় কুরবানি দিয়েছ। আল্লাহ তোমার এই ত্যাগ কবুল করুন। সবার ভালোবাসা আর শ্রদ্ধায় কাশেম চাচার চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন আল্লাহর তরফ থেকে এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। হাশেম চৌধুরী তার বিশাল বাড়ি থেকে এই দৃশ্য দেখলেন। তিনি দেখলেন তার চারপাশে কেবল চাটুকাররা ভিড় করে আছে, কিন্তু কাশেম চাচার চারপাশে আছে মানুষের অফুরন্ত ভালোবাসা আর দোয়া। সেই মুহূর্তে প্রথমবারের মতো হাশেম চৌধুরীর মনে হল তার অঢেল সম্পদ আর বিশাল কুরবানির পশু সবই অর্থহীন। এই গল্পটি আমাদের কি শেখায়? ১. কুরবানির আসল মর্ম। কুরবানির আসল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, বরং তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহর ভয় এবং ভালোবাসায় নিজের সম্পদ ও আকাঙ্ক্ষাকে ত্যাগ করার মানসিকতা তৈরি করা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ। ২. মানবতার সেবা সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইসলামে মানব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, একজন ক্ষুধার্তকে অন্ন দেওয়া, এই কাজগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কাশেম চাচা তার কুরবানির পশুকে বিক্রি করে সেই শিক্ষাই প্রতিষ্ঠা করেছেন। ৩. নিয়তের গুরুত্ব। হাশেম চৌধুরীর কুরবানির উদ্দেশ্য ছিল লোক দেখানো এবং অহংকার প্রকাশ করা। অন্যদিকে কাশেম চাচার নিয়ত ছিল খালেস আল্লাহর সন্তুষ্টি। তাই বাহ্যিকভাবে কুরবানি না দিয়েও তিনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ প্রতিদান পেয়েছেন। আমাদের প্রতিটি কাজের ভিত্তি হওয়া উচিত বিশুদ্ধ নিয়ত। ৪. সত্যিকারের ধনীকে। সম্পদ থাকলেই কেউ ধনী হয় না। আসল ধনী তো সেই যার হৃদয়টা মানুষের জন্য ভালোবাসায় পূর্ণ। কাশেম চাচা ছিলেন গরিব, কিন্তু তার ত্যাগের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনিই ছিলেন রৌশনপুর গ্রামের সবচেয়ে ধনী মানুষ। বন্ধুরা, এই ঈদুল আজহায় আসুন আমরা শুধু পশু কুরবানি নয়, নিজের ভেতরের পশুত্বকেও কুরবানি দেই। আমাদের অহংকার, লোভ, ঘৃণা সব কিছুকে ত্যাগ করে নিজেকে একজন খাঁটি মানুষ হিসেবে গড়ে তুলি। আমাদের চারপাশে থাকা অসহায় ও গরিব মানুষগুলোর খোঁজ নেই। আমাদের কুরবানির গোশতের একটি বড় অংশ যেন তাদের কাছে পৌঁছায় যারা সারা বছর এক টুকরো গোশতের জন্য অপেক্ষা করে। তবেই আমাদের কুরবানি সার্থক হবে, তবেই আমরা লাভ করব আল্লাহর সন্তুষ্টি। গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি জানান। এই পবিত্র বার্তাটি অন্যের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং এমন শিক্ষামূলক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।